বস, তাহলে অনেক টাকা ইনকাম করে। তোমার বাবা এই কোম্পানির বস না মা, ও আমার কোম্পানিতে কাজ করে, আমার আন্ডারে কাজ করে, আর ওর স্যালারি অনেকটাই কম। আমি তো এটাই বুঝতে পারছি না যে ওই কটা টাকায় তোমার বাবা তোমাদের এত ডিমান্ড কি করে পূরণ করছে, এত খরচাও চালাচ্ছে কি করে? আমি জানি আপনি মিথ্যে কথাই বলছেন, তাই না? না মা, আমি তোমাদেরকে মিথ্যা কথা বলছি না। তোমাদেরকে মিথ্যা কথা বলে আমার কি লাভ? ওই দেখো, ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে সিসিটিভির ফুটেজ দেখাতে পারি, তাহলেই তো তোমরা সব সত্যিটা জেনে যাবে। আর হ্যাঁ, ইন্দ্রর আসল স্যালারি হচ্ছে মাত্র 15,000 টাকা। কি? 15,000 টাকা? আপনি মিথ্যে বলছেন, এটা হতে পারে না। হ্যাঁ, আপনি নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন। আমার বাবা আমাকে আর আমার মাকে কখনোই মিথ্যে কথা বলে না। তোমার বাবা কোনোদিনই তোমাদেরকে মিথ্যা কথা বলতে চাননি মা, কিন্তু উনি তোমাদেরকে সত্যি কথাটাও বলতে পারেননি যে ও আসলে কত টাকা স্যালারি পায়, কারণ তোমাদের ডিমান্ড দিন দিন এতটাই বেড়ে চলেছিল। আর হ্যাঁ, তোমার বাবা যখন আমার কেবিনে ঢুকছিল তখনও আমার সামনে হাত জোড় করছিল যাতে আমি তোমাদেরকে ওর আসল সত্যিটা না বলে দিই, যাতে ওর পরিবারের কাছে ওর সম্মানটা বেঁচে থাকে। কিন্তু তোমাদের এই অহংকার আর ওর প্রতি এই অবহেলা দেখে আমাকে সব সত্যিটা বলতেই হলো, যাতে তোমরা বাস্তবটা একটু বোঝো। ও তো ছোট বাচ্চা, ও চারপাশে শো অফ দেখে জেদ করছে যে ওর এটা লাগবে ওটা লাগবে, কিন্তু আপনি তো ইন্দ্রর ওয়াইফ। আপনি কি কখনো ওর কাছে জানতে চেয়েছেন যে ও ঠিক কতটা পরিশ্রম করে এত টাকা আনছে? ইন্দ্র এখানে রাত জেগে কাজ করে, ওভার টাইম করে, শুধু আপনাদের দুজনের মুখে একটু হাসি দেখার জন্য। সরি ম্যাম, আই এম রিয়েলি সরি। আমরা সত্যি জানতাম না যে ও রাত জেগে ওভার টাইম করে। আর জানবো কি করে? কোনোদিন তোর কষ্টটা বোঝারই চেষ্টা করিনি। আমাদের শো অফ করা লাইফস্টাইল আমরা এতটাই ডুবে গিয়েছিলাম যে ওর কষ্টটা আমরা খেয়ালই করিনি। আমরা বাবাকে সবসময় প্রেশার দিই, এই জন্য বাবার খুব কষ্ট হয়। এরপর থেকে সব ফালতু খরচগুলো আমরা বন্ধ করে দেবো ম্যাডাম। আর 15,000 টাকা মাইনে দিয়ে আমরা যেভাবে হোক সংসার চালাবো। আমাদের কাছে এখন ইন্দ্রর হাসি আর সুখের থেকে বড় কিছুই না। আপনারা যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন এটা দেখে আমার ভালো লাগলো। আর মা, এটা তোমার পড়াশোনা করার বয়স, এই বয়সে এখনই তো এত দামি ফোন ইউজ করার কোনো দরকার নেই। আর তুমি তো পড়াশোনায় খুব ভালো, ওর জন্যই তো তুমি স্কুলে ফার্স্ট হয়েছো। মন দিয়ে পড়াশোনা করো, কেমন? হ্যাঁ ম্যাম, আমি মন দিয়ে পড়াশোনা করব। এবার আপনারাও একটু খেয়াল রাখবেন। চলো মা।